দিল্লির বিমানবন্দরে একই নজিরবিহীন কাণ্ড, এক ঝটকায় বদলে গেল ঢাকা ও দিল্লির সম্পর্ক। দর্শক, যে ঘটনার কথা কূটনৈতিক মহলেও স্বপ্নেও ভাবিনি আন্তর্জাতিক সীমান্তের ওপর, ঠিক সেটাই ঘটে গেল। বাংলাদেশের প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জাহিদকে ঘিরে এই মুহূর্তে দেশ জুড়ে এবং পুরো উপমহাদেশ ব্যাপী এক বিরাট তোলপাড় সৃষ্টি হয়েছে। কি ঘটেছিল দিল্লির মাটিতে? কেন বাংলাদেশের একজন শীর্ষ সরকারি প্রতিনিধিকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর চরম অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হলো? কেন তাকে দিল্লির বিমানবন্দরে বাধা দেওয়া হলো? দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অপমানজনক এবং বিতর্ক ঘটনার পর বাংলাদেশের সাধারণ মানুষ এক অংশের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় খুশির বন্যায় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেন? কারণ এটি বিএনপি সরকারের জন্য একটি বড় কঠিন শিক্ষা। কিন্তু পদ্মার আড়ালে কি এমন সমীকরণ লুকিয়ে আছে যা এই ঘটনাকে রাতারাতি কোটি মানুষের আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে নিয়ে এলো? আজকের আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই পদ্মার আড়ালের আসল চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এবার আসা যাক মূল ঘটনায়। কি ঘটেছিল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে? ডক্টর জাহিদুর রহমান জাহিদের কূটনৈতিক পাসপোর্ট না থাকায় বিমানবন্দর বা ইমিগ্রেশনের কাউন্টারের দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যায়। ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিল্লির এক নিষেধাজ্ঞা বা পাসপোর্ট জটিলতার অজুহাত দেখিয়ে আটকে দেয়। একজন প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন উপদেষ্টা ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়, যে কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য অত্যন্ত অপমানজনক এবং লজ্জাজনক বিষয়। দর্শক, আর এই ঘটনা জানতে পেরে দিল্লি নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন নিজেই ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেন। তিনি আপ্রাণ চেষ্টা করেন দিল্লির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এই জটিলতা অবসান ঘটাতে। কিন্তু দীর্ঘ সময় পর দিল্লির কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে। কিন্তু ততক্ষণ জল অনেক দূরে গড়িয়ে গেছে। নিজের এবং রাষ্ট্রের আত্মসম্মানের আঘাত লাগায় প্রচণ্ড ক্ষোভ এবং লাঞ্ছিত বোধ করেন ডক্টর জাহিদ। তিনি দিল্লির সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেননি, বরং দিল্লির মাটিতে পা না রেখে তাৎক্ষণিকভাবে অন্য একটি আন্তর্জাতিক ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসেন। দর্শক, এই ঘটনা শুধু ডক্টর জাহিদের ব্যক্তিগত অপমান নয়, এটি দেশের জন্য লজ্জাজনক বিষয়। এটি দিল্লির বাংলাদেশের সরকারকে অপমান করার একটি চলন্ত প্রমাণ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির দপ্তরকে একটি রাষ্ট্রীয় সফর সম্পর্কে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু পরিতাপের বিষয় হলো দিল্লি সেই চিঠি কোনোভাবেই মূল্যায়ন দেওয়ার প্রয়োজন বোধ করেননি। এমনকি বাংলাদেশের মতন একটি রাষ্ট্রের উপদেষ্টার সাথে দিল্লির এই কাণ্ড, যা রাজনৈতিক উপমহাদেশ নজিরবিহীন ঘটনা। দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। বিতর্কের প্রশ্নের পর ডক্টর জাহিদের মতন একজন দেশীয় প্রতিনিধি যখন বিদেশে অপমানের শিকার হলেন, তখন বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে খুশির বন্যা বচ্ছে। কেন সাধারণ মানুষ এই ঘটনা দুঃখ প্রকাশ না করে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির বন্যা বইছে? কারণ বুঝতে হলে আমাদের দেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভের দিকে তাকাতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ দিনের পর দিন দেখছে কিভাবে ভারত বাংলাদেশ সীমান্তে নিরীহ বাংলাদেশি মানুষকে প্রতিনিয়ত গুলি করে হত্যা করা হচ্ছে। নদীর পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমি বানানো হয়, আবার হঠাৎ গেট খুলে দিলে মানুষকে পানির নিচে ডুবিয়ে বন্যায় ভাসানো হয়। কিন্তু বিএনপি সরকার দিল্লির সাথে যেভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল, এই ঘটনা তাদের সেই নীতিকে নিক্ষিপ্ত করেছে। দিল্লি স্পষ্ট দেখিয়ে দিল যে তারা সরকারকে বিন্দুমাত্র সমীহ করে না। আর এটিই হচ্ছে বিএনপির জন্য কঠিন শিক্ষা। দিল্লির ওপর ভরসা করে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। দেশের মানুষকে অবহেলা করে বিদেশের মাটিতে কখনো সম্মান প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এই চরম সত্যটি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে বিএনপি সরকার। তবে এই কূটনৈতিক ধাক্কা বিএনপি সরকারের জন্য এক কঠিন শিক্ষা। বাংলাদেশ জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হলেও সঠিক কৌশলের অভাবে ক্ষমতার সমীকরণে পিছিয়ে পড়ছে বারবার। আর এই ঘটনায় প্রমাণ করলো আগামী দিনের বাংলাদেশের রাজনীতি এবং ভারত বিরোধিতা, এই সার্বভৌমত্ব রক্ষা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, ডক্টর জাহিদকে দিল্লির এই বাধা দেওয়ার ঘটনা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ দিল্লির সাথে কোনো সুসম্পর্ক চায় না, বরং তারা চায় সমমর্যাদা ভিত্তিক। যদি কোনো পলিটিক্যাল দল আগামী দিনের ভারতের এই আধিপত্যবাদের নীতির বিরুদ্ধে শক্ত দেওয়াল গড়ে তুলতে পারে, তবে তারা দেশের মানুষের মন জয় করে ক্ষমতার অধিষ্ঠিত হতে পারবে। অন্যথায় দিল্লির দরবারে এইরকম লাঞ্ছনা আর অপমান সহ্য করতে হবে। দর্শক, ডক্টর জাহিদুর রহমান জাহিদকে কূটনৈতিক পাসপোর্ট না থাকায় দিল্লির এই নজিরবিহীন আচরণকে আপনি কিভাবে দেখছেন?
এটি কি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির এক চরম লজ্জাজনক ব্যর্থতা? আর এই ঘটনার পর দেশের রাজনৈতিক এবং ঢাকা দিল্লির সম্পর্ক কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।